বিদেশে থাকার কারণে আমাদের দেশীয় অনেক মাছই কিন্তু এখানের বাজারে পাওয়া যায় না, কিন্তু সৌভাগ্যবশত সেদিন বাজারে গিয়ে পেয়ে গেলাম বড় সাইজের একটা পার্শে মাছ। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোলের খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করে নেওয়া যাক। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমি ফ্রাইং প্যানে তেল গরম করে মাছের পিসগুলোকে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে এইভাবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলু কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটাও কিন্তু আমাদের অলমোস্ট ভাজা হয়ে এসছে। বেগুনটাকে তুলে নেবার পরে আমি এখানে একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ কালো জিরে। এখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা আদা, শুকনো লঙ্কা, সাদা জিরে এবং সাদা সর্ষের একটি পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু এই পেস্টটার মধ্যে অল্প পরিমাণে ধনেপাতার নিচের ডাটির অংশটাও ইউজ করেছিলাম। ভালো করে মিক্স করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুনটাকে অ্যাড করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। 5 মিনিট আবারও হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করে নিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পার্শে মাছের আলু বেগুনের ঝোল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মনে করে পরিবেশন করার আগে উপর থেকে এইভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।